উত্তরবঙ্গে দিনাজপুরে আমার এক মাহফিল, আরো কয়েক বছর আগে আমি এক মাহফিল, হেফজখানা, বিশাল বড় হেফজখানা, মডেল হেফজখানা, শুধু হেফজখানা এবং ভালো সুনাম করছে হেফজখানায়। হেফজখানার মধ্যে প্রায় 200 ছাত্র। হাফেজ সাহেব হুজুর বড় আল্লাহওয়ালা, বুড়া হয়ে গেছে, পুরাতন একটা হেফজখানা, নুরানি হেফজখানা, মক্তব মিল্লা, প্রায় 300-র মতো ছাত্র। ওই হেফজখানার মধ্যে প্রায় 200-র মতো ছাত্র পড়াশোনা করে। হেফজের জন্য ওই মাদ্রাসা বড় সুনামের মাদ্রাসা। ওই মাদ্রাসায় মাহফিল শেষ কইরা রাতের বেলায়, ওই দিন আমি পরের দিন ওখানে মাহফিল, রাতের বেলায় ওই এলাকায় ছিলাম। মাদ্রাসার পাশেই একটা বাসায় আমার থাকার ব্যবস্থা করছে। হেফজখানার পাশেই একটা বাড়িতে, কমিটির একজনের বাড়িতে আমার থাকার জন্য ব্যবস্থা। রাতের বেলায় মোহতামিম সাহেব যখন আমার থাকার ব্যবস্থাগুলো ঠিকঠাক করে দেওয়ার জন্য বাসায় ঢুকলেন, মোহতামিম সাহেব যখন বসে আছে, দেখি মোহতামিম সাহেব বসে বসে যেন কি ভাবতেছে। বুড়া মানুষ, দাড়ি তার সাদা। আমি বললাম, হাফেজ সাহেব মনটা খারাপ নাকি, চেহারাটা মলিন কেন, কি ভাবতেছে? হাফেজ সাহেব ডাক দিয়া বললেন, হুজুর বহু বছর যাবত আমার হেফজখানাটা চালায়, কিন্তু হুজুর আপনি তো জানেন না আমার এই হেফজখানায় আল্লাহ তাআলা কি পরিমাণ বরকত দিয়েছে, আমি আমার নিজের চোখে দেখেছি। আল্লাহর কোরআনের যে এত বরকত, এই তলিবুল ইলমদের যে এত বরকত, কারণ হেফজখানায় যারা পড়ে, আমরা বড় ছাত্র এখানে অ্যালাউ করি না, যারা বালেগ হয়ে গেছে, সব নিষ্পাপ বাচ্চা, মাসুম বাচ্চাগুলো। হুজুর ওদের কদমে এত বরকত শুনেছি। আল্লাহর নবী বলেছে, ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদাউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলমি, তলিবুল ইলমের সম্মানে ওদের পায়ের নিচে নূরের ফেরেশতারা নূরের ডানা বিছায়া দেয়। এর বরকত আমি নিজের চোখে দেখেছি। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। ওনার কথা আমার আগ্রহ বেড়ে গেল। হাফেজ সাহেব বলেন, এমন কি বরকত পাইলেন? হাফেজ সাহেব আমার ডাক দিয়া কয়, হুজুর শোনেন, আমার দীর্ঘদিনের অভিজ্ঞতার মধ্যে একটা ছোট্ট কারগুজারি শুনে। আমি বলেন হাফেজ সাহেব কি কারগুজারি? কয়, একবার আমার টাইফয়েডের জ্বর হয়ে যায়, আর আমাকে সবাই বড় হাফেজ সাহেব নামে চিনে, এই এলাকায় এক নামে চিনে, বড় হাফেজ সাহেব। আমি এলাকার ভিতরে বাজারে এবং বিভিন্ন লোকজনের কাছে গিয়া কালেকশন করি, চাউল আনি, ছাত্রদেরকে খাওয়াই। আমার টাইফয়েডের জ্বর হওয়ার পর ওই সময় রমজানের আগ দিয়া বছরের শেষ মুহূর্তে যখন মানুষ একটু দান টান কমায়া দেয়, কারণ সামনে রমজান আসতেছে, ওই সময় দেখি আমার বোর্ডিংয়ে চাউল না, আমি অসুস্থ। একজন শিক্ষক গিয়ে আমারে বলেন, হুজুর এই অবস্থা, চাউল নাই, কি করার? ফজরের পর থেকে চাউল নাই বোর্ডিংয়ে, 300 মানুষের খাবার কেমনে পাক হবে? তখন আমি বিছানার মধ্যে পড়া অসুস্থ মানুষ, কাউরে বলারও সুযোগ নাই, তখন ফোন দেওয়ারও সুযোগ নাই, কি করব? কয়, হুজুর ওই সময় আমাদের ওই হাফেজ সাহেবকে বললাম, হাফেজ সাহেব দুনিয়ার কাউরে বলার দরকার নাই, ফোন দেওয়ার দরকার নাই, রাত্রেবেলা হাফেজ ছাত্ররা যখন তাহাজ্জুদের নামাজ উঠবে, ওদের কাছে একটু বললেন, হাফেজদেরকে বললেন যে বাবা তোমাদের সকালবেলা রান্না করার মতো চাউলটাও বোর্ডিংয়ে নাই, আল্লাহর কাছে একটু বলবা, আল্লাহর কাছে দোয়া করবা। হাফেজ সাহেব এই কথাটা বলে কান্দিস, কান্দে ডাক দেখে, হুজুর আমি তো অসুস্থ মানুষ, আমারও মনের মধ্যে আছে আমার বোর্ডিংয়ে চাউল নাই, আমি অসুস্থ অবস্থায় আমার ছেলের কাঁধে ভর দিয়ে হবে আমাকে। আমিও বললাম, আমারও নিয়ে চল হেফজখানায়, আমি যাব। রাতের বেলায় আমার হেফজখানার বাচ্চারা যখন তাহাজ্জুদ পড়ে, এমন কোনো বাচ্চা নাই, এক তো আমারে ওরা কলিজা দিয়া ভালোবাসে যে আমাদের বড় হাফেজ সাহেব অসুস্থ, আমার জন্য দোয়া করতেছে, আর বলতেছে, আল্লাহ আমাদের ওস্তাদদেরকে কারো কাছে হাত পাতায়ও না, আল্লাহ তুমি যদি একজন পতিতারে খাওয়াইতে পারো, একজন নাফরমানরে খাওয়াইতে পারো, ফেরাউনরে খাওয়াইতে পারো, হামানরে খাওয়াইতে পারো, কেন তুমি কোরআনওয়ালাদেরকে খাওয়াইতে পারো? এই 200 ছাত্র যখন একসাথে কান্নায় ভেঙে পড়েছে, ওদের কান্না, এই দিক দিয়া বড় হাফেজ সাহেবের কান্না, সব ওস্তাদদের কান্না, ওরা তাহাজ্জুদ পইরা রাত্র 3টায় যখন কান্নায় ভেঙে পড়েছে, গোটা হেফজখানায় কান্নার রোল পড়ে গেছে। হাফেজ সাহেব বলতেছিলেন আর কাঁদতেছিলেন, হুজুর
আমি ছাত্রদের কান্না দেখা আমি আর সহ্য করতে পারি নাই। মালিকরে ডাক দিয়া বললাম, মালিক রে, একটা বাচ্চাও গুনাহ করে না, ওদের হাত খোদার কোরআন ধরে, ওদের জবান খোদার কোরআন পড়ে, ওদের সিনায় তোমার কোরআন। আল্লাহ সকালবেলা চাউল নাই, আল্লাহ গো এই বাচ্চাগুলো কষ্ট হবে, তোমার মেহমান, তোমার নবীর ওয়াদা যদি মিথ্যা হয় দরকার নাই, আর যদি সত্য হয়ে থাকে তোমার নবী বলছে এরা নাকি তোমার মেহমান, তোমার মেহমানরে কি খাওয়াইবা তুমি জানো। আল্লাহকে ওই দিন ছাত্ররা সহ আমরা কেঁদেছিলাম। হুজুর কসম আল্লাহর, ফজর হতে না হতে, ফজরের সময় গেটের বাহিরে আমরা মেন গেট যখন খুলছি, ফজরের পরে খুইলা দেখি গেটের সামনে কে বা কারা কোত্থেকে যেন প্রায় 40 বস্তা চাউল এক জায়গায় এইভাবে পালা দিয়া রেখে গেছে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। বলেন তো বরকত দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন বরকত দেওয়ার মালিক কে? আল্লাহ। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইহি এত বড় একজন জগৎ বিখ্যাত আল্লাহর ওলি, উনি যখন বাইতুল্লাহর সফরে হজে যাচ্ছিলেন, হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইহি পথিমধ্যে সামান রাইখা ইবাদত করতেছিলেন, সামানা চোরে নিয়ে গেছে। সামানা কিসে নিয়ে গেছে? চোরে নিয়ে গেছে, ডাকাতে নিয়ে গেছে, ছিনতাইকারী নিয়ে গেছে। টাকা পয়সা ব্যাগের মধ্যে যা ছিল সামানা সব কিছু নিয়ে চোরে ভাগছে। আল্লাহর ওলি হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি নামাজ শেষ কইরা সামানার কাছে আইসা দেখে সামানায় জায়গার মধ্যে নাই। সফর অবস্থায় সামানা হারায় গেলে মুসিবত কম না বেশি? হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি প্রথমে বলেন ইন্না লিল্লাহ, এরপরে বললেন আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। মাল হারায় গেছে এই জন্য প্রথমে কি বলছে? বিপদ দেখলে কি বলতে হয়? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এর অর্থ কি জানেননি? আমরা সবাই আল্লাহর। ইন্না লিল্লাহ, ইন্না টান আছে, আমরা সবাই, লিল্লাহ কার? আল্লাহ। আমরা সবাই আল্লাহর, ওয়া ইন্না আর নিশ্চয় আমরা, ইলাইহি তার কাছেই, রাজিউন সবাই প্রত্যাবর্তন করব। আমরা সবাই আল্লাহর, ফিরে যাব আল্লাহর কাছে। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। কত চমৎকার অর্থ। আলহামদুলিল্লাহ বললেন, আগে ইন্না লিল্লাহ পড়লেন, পরে কি বললেন? আলহামদুলিল্লাহ। সফর সঙ্গীরা সবাই শুইনা তো বড় অবাক, কিরে হুজুরের মাল হারায় গেছে, হুজুরে কি কয়? এই আপনাকে টাকা পয়সা হারাইলে কি আপনার আলহামদুলিল্লাহ কন নাকি? পাগল হয়ে যায়, পাগল পাগল, আধা পাগল। ইমান হারায় কাঁদে না, নামাজ হারায় কাঁদে না, অথচ টাকা হারায়, মোবাইল হারায় আমি অনেক মানুষকে কাঁদতে দেখেছি। বাসের ভিতরে পকেট মার মোবাইলটা নিয়ে গেছে, কাঁদতেছে, যাত্রী কাঁদতেছে। চেক করেন, বাসালার কয় ভাই বা গাড়ি থামান, আমার মোবাইল কে নিয়ে গেল, মোবাইল পাই না, কাঁদতেছে। মোবাইল হারায় কাঁদতে দেখা যায়, নামাজ হারায় কাঁদে না, আল্লাহরে হারায় কাঁদতে দেখা যায় না, রসুলরে হারায় কাঁদে না, ইমান হারায় কাঁদে না। যেই জাতি মোবাইল হারায় কাঁদে বলেন ওই জাতি সফলতা পাবে কেমনে? কথা ঠিক না ব্যাঠিক? যারা ঠিক বললাম না ব্যাঠিক বললাম? অথচ আল্লাহর ওলি সামান হারায় কাঁদেন, আলহামদুলিল্লাহ কয়। কি কয়? আলহামদুলিল্লাহ। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি কয় আলহামদুলিল্লাহ। কিছুক্ষণ পর যেই লোকটা খবর দিছে হুজুর আপনার সামানা হারায় গেছে, ওই লোকটা কিছুক্ষণ পরে আইসা আবার বলতেছে হুজুর আপনার সামানা অমুক জায়গায় পাওয়া গেছে। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। হুজুর কয় আলহামদুলিল্লাহ, আবারও কি কয়? আলহামদুলিল্লাহ। লোকেরা জিজ্ঞাসা করে হুজুর বুঝলাম না, সামানা হারায় গেল আবার কেমনেই বা পেলেন? আগন্তুক ব্যক্তিকে জিজ্ঞেস করা হলো সামানা কেমনে পেলাম তুমি বলে দাও। কয় যেই চোর সামানা নিয়ে চুরি করে যাইতেছিলেন, আল্লাহর ওলি যখন জবান দিয়ে রবের শুকরিয়া আদায় করেছে, আল্লাহ তাআলার কুদরতের কত বড় কারিশমা। আল্লাহওয়ালা যারা, আল্লাহর ওলি যারা, তাদের সাথে সম্পর্ক হয় আরশে আজিমের মালিকের সাথে। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। তারা জবান দিয়া যদি কিছু বলে ফেলে, ওই কথা রক্ষা করেন যিনি, তিনি কে? ওই চোর হুজুর আলহামদুলিল্লাহ বলার পরে যেখানে ছিল আর পা জমিন ধরে বসছে, ও পা উঠায় আর সামনে আগাইতে পারে না, টানাটানি করে। দেখবেন কাদা মাটিতে মানুষ গাইরা যায় না, নড়তে পারে না, যত নড়ে তত গাড়ে। কিরে
চোরে করছে কি সামানাগুলো নিচে রাখা দিছে, যখনই রাখছে তখন দেখে পা উঁচা করতে পারতেছে, হাঁটতে পারতেছে, মাল ছাড়ছে বাস এবার হাঁটতে পারে। চিন্তা করলো তাহলে এই জায়গাটা থেকে সইরা তারপরে ঘুইরা আবারও মালটা নেই, কিন্তু যখন আবার মাল ধরে অমনি জমিন তার পাও আঁকড়ায় ধরে বসেছে। আল্লাহু আকবার জোরে কান সবাই, আরো জোরে বলেন আল্লাহু আকবার। বলেন তো জমিন কার গোলাম? এই জমিন কার গোয়েন্দা? আল্লাহ জমিনে ধইরা বসছে, চোরে আগাইতে দেয় না। চোর এবার আবার তৃতীয়বার মাল ছাড়ছে, এবার দেখে হাইটা যাওয়া যায়, আটকায় ধরে না। মাল ধরলেই তার জমিনে কি করে ধইরা বসে, কারণ এই মাল তো হালাল মাল, এই মাল তো হাজী সাহেবের মাল, এই মাল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কির মাল। যে আল্লাহর জন্য হয়ে যায় তার মাল ও পাহারাদার জিম্মাদারি যিনি নাই তিনি কে? তো এবার চোর চিন্তা করলো এই মাল নিলে তো আর যাইতে পারি না। অমনি আরেকজন সাথী দেইকাই বুঝা ফেলাইছে এই লোক তো হাজী ইমদাদুল্লাহ মুহাজিরের মাল নিয়ে যায়, ধরে আনাইছে। ধরা খাইস, কই চলো আমারে হুজুরের কাছে নিয়ে চলো। মাল সহ হুজুরের কাছে আসলেন। আয়েশা বলে আল্লাহর ওলি গো, আমি বুঝি না এটা আপনার মাল, আমারে ক্ষমা করে দেন, আমারে মাফ করে দেন, জমিন আমারে গ্রেফতার করে ফেলেছে। আল্লাহর ওলি আপনি যদি ক্ষমা না করেন জমিন আমারে ছাড়বে না, আর যেই জমিন আমারে ছাড়বে না এই জমিনের মালিক ও মৃত্যুর পরে আমারে ছাড়বে না। আপনি নতুন করে আপনার হাতে হাত দিয়া কালিমাটা পড়ায়া দেন। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। জুতু মেরা তু সব মেরা, ফালাক মেরা জমি মেরি। জুতু মেরা তু সব মেরা, ফালাক মেরা জমি মেরি। अगर एक तू नहीं मेरा तो कोई शाई नहीं मेरी। তুমি আমার সবই আমার, আকাশ আমার জমি আমার। তুমি আমার সবই আমার, আকাশ আমার জমি আমার। হারাই যদি শুধু তোমায়, কপাল পোড়ার নেই কিছু আর। তাহলে একমাত্র হাত করতে হবে যাকে, তিনি কে? আল্লাহ যদি আমার হয়ে যায় আসমান জমিন সব আমার হয়ে যাবে। সুবহানাল্লাহ জোরে কোন সব। মুরিদে জিজ্ঞেস করে আল্লাহর ওলি, ও হাজী সাহেব মাল হারায় গেল তখনও বলেন আলহামদুলিল্লাহ, মাল যখন ফিরে পাইলেন তখনও বলেন আলহামদুলিল্লাহ, কারণটা কি বুঝলাম না গো আল্লাহর ওলি বুঝায়া বলেন। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি ডাক দিয়া কয় বাজান, যখন আমার মালটা হারায় গেছে আমি কেন আলহামদুলিল্লাহ বলছি জানোনি? কারণ আমি জানি একজন অভাবী মানুষ আমার মালটা চুরি করছে, আর আমার মাল দিয়ে একজন অভাবী তার জরুরত পুরা করবে। আমার মালটা একজন অভাবীর কাজে লাগা গেছে, একজন অভাবীর কাজে লাগা গেছে। আমার মালটা একজন গরিবের কাজে লাগা গেছে। এর জন্য আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। আর শুরুতে ইন্নালিল্লাহ কেন বলছি জানোনি? আমি এখন সফরের হালাতে, মাল হারা গেলে আমার কষ্ট হবে, মুসিবত হবে, আমি বিপদে পড়ে যাব। আর বিপদে পড়লে আলহামদুলিল্লাহ ইন্নালিল্লাহ পড়তে হয়। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। এই জন্য আমি ইন্নালিল্লাহ পড়ছি। কয় হুজুর তাহলে মাল যখন পাইছেন তখন কেন আলহামদুলিল্লাহ বললেন? কয় তখন কেন আলহামদুলিল্লাহ বলছি তোমরা জানো না? কারণ হলো একমাত্র আমার আল্লাহ আমার বিপদ দূর করে আমার মাল আমার জরুরত আমাকে আবার আল্লাহ বোঝায় দিছে, এই জন্য আলহামদুলিল্লাহ বলছি। আর একটা কারণ হলো এই মানুষটা যখন চুরি করছিল ও তো জাহান্নামে যাওয়ার জন্য উপযুক্ত হয়ে গেছে। আমার মাল যখন আমারে ফিরাইয়া দিছে এই মানুষটা জাহান্নাম থেকে বাইচা গেছে, আমার একটা ভাই জাহান্নামের আগুন থেকে বাইচা গেল। এই জন্য আমি শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। তাহলে বেশি বেশি শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? শুকরিয়া আদায় করলে নিয়ামতের মধ্যে বরকত দিবেন যিনি, তিনি কে? এখনো যদি করেন আল্লাহ দিবে কি দিবে না? অথচ এই আলহামদুলিল্লাহ আমাদের জবান দিয়া বের হতে চায়। টাকা পয়সার অভাব নাই, বৈশা খাইলেও শেষ হবে না, তারপরও দেখবেন হে কিনা খুশি, আরো চাই আরো চাই আরো দরকার। নিয়ত করছে পোলারে আমেরিকা পাঠাবে, পাঠাইতে পারে না, এই জন্য বেজার, মন খারাপ। ইটালি পাঠাবে, ইটালি বড় রাষ্ট্রে পাঠাবে, পাঠাইতে পারে না, এই জন্য বেজার হয়ে বসে। নিয়ত করছে 10 বিঘা জমি নিয়ে বিশাল বড় একটা ফ্যাক্টরি করবে। তুমি যে ফ্যাক্টরি করলে কল্যাণ হবে না অকল্যাণ হবে এটা জানেন যিনি, তিনি কে? করতে পারে না, এই জন্য মন খারাপ করে বসে। ও আমার বাবা, না না না, শুকরিয়া আদায় করো, জবান দিয়া বেশি বেশি আলহামদুলিল্লাহ বলো। কারণ এই পৃথিবীর ভিতরে মানুষের সর্বপ্রথম কথা, এই পৃথিবীর প্রথম মানুষ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম কথা কি ছিল জানেননি?
আদম নবীর প্রথম কথাটা কি ছিল? পৃথিবীর প্রথম মানুষের নাম কি? কথা কয় না। আপনাকে তারা কান্দায় কি প্রথম মানুষ আলাদা নাকি? না, সারা পৃথিবী একজনই। কি ওই প্রথম মানুষটার নাম কি? আরো জোরে বলেন কি নাম? আদম আলাইহিস সালাম। আদম নবীরে যখন আল্লাহ জান্নাতের মধ্যে বানায়, আল্লাহ তাআলা আদম নবীর রুহুটা কোন জায়গা দিয়া ফু দিছিলেন? নাক দিয়া। আদম নবীর রুহুটা কোন জায়গা দিয়া ঢুকাইছেন আল্লাহ ভিতরে? নাক দিয়া। নাক দিয়া ফু দিয়া আল্লাহ তাআলা কি দিয়েছেন? কুদরতিভাবে রুহুটা ভিতরে দিয়েছেন। আপনারা বলেন, নাকের মধ্যে যখন মানুষ কিছু ঢুকায় তখন প্রথমে কি বের হয়? কথা কয় না। কি বের হয়? হেইচুকে একটা হাসি বের হয় না? আদম নবীর যখন হাসি বের হয়েছে, হাসি তো আর কথা না, একটা আওয়াজ। এই হাসি বের হওয়ার সাথে সাথে হযরতে আদম সফিউল্লাহর জবান থেকে প্রথম কথা বের হয়ে গেছে আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে কন্যা আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। তাহলে মানব জাতির প্রথম কথা কি? আরো জোরে বলেন না, প্রথম কথা কি? মানব জাতির শেষ কথা কি? কথা কয়। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে জান্নাতীকে জান্নাত দিবে, জাহান্নামীকে জাহান্নাম দিবে। ওই দিন জান্নাতীদের শেষ কথা হবে ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওই জান্নাতীদের সর্বশেষ কথা হবে আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। আপনি এই কোরআনটা দেখেন, কোরআনের প্রথম কথা আলহামদুলিল্লাহ। তাওরাত খুলেন, তাওরাতের প্রথম কথা আলহামদুলিল্লাহ। আসমানি 104 খানা কিতাব, সমস্ত কিতাবের মধ্যে প্রথম কথা আল্লাহর শুকরিয়া। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেছে প্রত্যেকটা কিতাবের মধ্যে। তাহলে বোঝা গেল মানব জীবনের শুকরিয়ার জন্য আপনার বাবা বেশি বেশি শুকরিয়া আদায় করা দরকার। এই জন্য যেই কলবটা শাকের হবে, যেই কলব আল্লাহর শুকরিয়া আদায় করবে, তার দুনিয়ারও কল্যাণ আখিরাতের কল্যাণ দান করবেন যিনি, তিনি কে? আর এই দোয়াই তো আমরা নামাজে করি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। আল্লাহ দুনিয়ায় আমারে কল্যাণ দাও, ওয়া ফিল আখিরাতি হাসানা, আখিরাতেও আমারে হাসানা দাও, কল্যাণ দাও, ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তুমি জাহান্নামের আগুন থেকে আমারে বাঁচাও। যে দুনিয়ারও কল্যাণ পাইল, পরকালেরও কল্যাণ পাইল, জাহান্নামের আগুন থেকে বাইচা গেল, বলেন তো তাকে সর্বোচ্চ কল্যাণ দান করলেন যিনি, তিনি কে? তাহলে এই কল্যাণ আমাদের দরকার আছে না নাই? এটা হলো 1 নম্বরের বৈশিষ্ট্য। যদি দুনিয়া ও আখিরাতের আপনি কি পাইতে চান? কল্যাণ পাইতে চান। 2 নম্বরের বৈশিষ্ট্য, 2 নম্বরের গুণ, ওয়ালিসানুন জাকিরুন। ওই মানুষ দুনিয়ায় সফল, দুনিয়ায় কল্যাণকামী, দুনিয়ায় কল্যাণ পাইল, আখিরাতেও কল্যাণ পাবে। যেই মানুষটার জবানের মধ্যে আল্লাহর জিকির থাকবে। জোরে কর না, কার জিকির? আরো জোরে বলেন না, কার জিকির? নাকি খাজা বাবার নামের জিকির, মাজারের নামের জিকির? আহারে কত রকমের জিকির করে। ভণ্ডদের জিকির আলাদা, মাজারওয়ালাদের জিকির আলাদা, খাজার নামের জিকির আলাদা। খবরদার, জিকির তো ইবাদত। একমাত্র জিকির হবে একজনের নামে, চিল্লায়া বলতে হবে তিনি কে। আর এছাড়া যত ভণ্ডামি আছে, যত জিকির আছে, এগুলো জিকির নয়, বরং জিকিরের নামে এগুলো হলো শুধু ভণ্ডামি। কথা ঠিক কিনা? আমার বাবা বিশ্ব খাজা, বিশ্ব বলি কেবলা জান, বাবার জন্য কান্দে আমার ময়। আছে না নাই? যেরকম আছে না? বলেন তো এগুলো জিকির না জিকিরের নামে ভণ্ডামি? আমাদের সমাজে আছে না নাই? মুসলমান জিকির হবে একজনের নামে, চিল্লায়া বলেন তিনি কে? আল্লাহ ছাড়া গায়রুল্লাহর নামে জিকির করা যাবে না। জিকির করতে হবে। এক সাহাবী নবীজির কাছে আইসা বলেন, গ্রাম্য মানুষ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতে যাওয়ার জন্য সহজ একটা আমল আমারে বলে দেন। নবীজি, এত আমল তো আমার মনে থাকে না, একটা সহজ আমল কয়ে দেন, কি করলে আমি সহজে জান্নাতে যাব? আল্লাহর নবী ডাক দিয়া কয়, ও সাহাবী শোনো, লা ইয়াজালু লিসানুকা রাতাবাম বিযিকরিল্লাহ। তোমার জিহ্বাটা সবসময় আল্লাহর জিকির দিয়া তরুতাজা রাখো। এই জিকির নিয়ে যদি কবরে যাইতে পারো, আল্লাহর স্মরণ নিয়ে যদি কবরে যাইতে পারো, কবরে যাইতে দেরি হবে, আমার আল্লাহ তোমার জন্য জান্নাতের দুয়ার খুলতে 1 সেকেন্ড দেরি করবে না। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। তাহলে আমরা জিকির করব কার? এসো না আল্লাহর নামে গুণ গাই, এসো না মন প্রাণ জোড়াই,
এসো না আল্লাহর নামে গুণ গাই, এসো না মন প্রাণ জুড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। সবাই আল্লাহু আকবার বলো জোরে, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। ও মধুর নামটি মিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে, ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে। ও নামের তুলনা হবে না, হবে না, ও নামের তুলনা পাবে না, পাবে না, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গুণ গাই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। জোরে আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজও সাড়া দিবেন তিনি। যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজও সাড়া দিবেন তিনি। ও নামের তুলনা পাবে না, পাবে না, ও নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গুণ গাই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি সবাইকে বেশি বেশি জিকিরের তৌফিক দাও, জোরে কানা আমিন। 3 নম্বর আমল হলো ওয়াবাদানান আলাল বালাই সাবিরুন। ওই ব্যক্তি দুনিয়ার কল্যাণ পাইল, আখিরাতেরও কল্যাণ পাইল যেই মানুষটা বিপদ আপদের সময় শরীরের উপরে যত বিপদ আসুক, মুসিবত আসুক, অসুস্থতা আসুক, রোগ আসুক, বিমারি আসুক, ওই অবস্থায় যেই মানুষটা সবরকারী হয়, সবর করে, যেই ব্যক্তি বিপদ আপদে মুসিবতে ধৈর্য ধারণ করে, ওই মানুষটাকে দুনিয়া ও আখিরাতের কল্যাণ দিবেন যিনি, তিনি কে? অতএব কল্যাণ পাইতে হলে সবরের কি নাই কোনো বিকল্প নাই। এখন কি আমাদের মধ্যে সবর আসেনি? সবর নাই। অথচ আল্লাহর পয়গম্বরেরা কেমন দেখো তাদের কতটা সবর করেছিলেন পয়গম্বরেরা। হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আর 2 দিন নয়, মুফাসসিরিনে কেরাম লেখে 18টি বছর পর্যন্ত রোগের মধ্যে ভুগছে। কত বছর? 18 বছর। আমাদের 18 ঘন্টা অসুস্থতা হইলে আমরা সবর হারায়া যায়, ধৈর্য হারায়া যায়, এমন কথা কই যেই কথা দ্বারা ঈমান চলে যায়। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ভুলে না, শরীরের মধ্যে কীড়া ধরে গেছে, পোকা ধরছে, এই অবস্থা আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর জিকির ছাড়ে না, আল্লাহকে ভুলে না। দেহের মধ্যে এত বিপদ, এত মুসিবত, তখন আল্লাহরে ভুলে না, সবর করতেছে, সবর করতেছে। বলেন তো, যেই বান্দা যত বেশি সবর করবে, ওই বান্দাকে তত বেশি উত্তম প্রতিদান দান করবেন যিনি, তিনি কে? এই আইয়ুব নবী সবর করার কারণে তারা প্রতিদান দিবেন যিনি, তিনি কে? আল্লাহ তাআলা কোরআন বলে, ওয়া আইয়ুব ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ দুররু আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ আমার নবীর কয়, হে নবী স্মরণ করেন আইয়ুব নবীর কথা। ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু, যখন হযরত আইয়ুব তার রবকে ডাকলেন। আপনারা বলতে হবে চিল্লায়, আইয়ুব নবীর রবকে? আরো জোরে বলেন না, রবকে? আল্লাহকে ডাকলেন। ইজনাদা রব্বাহু, কি বলে ডাকছেন? আন্নি মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। প্রভু গো, বিপদ আমাকে পাকড়াও করেছে, তুমি তো দয়ার সাগর, মায়ার সাগর। ডাকের ধরনটা দেখছেন নি? আল্লাহ, বিপদ আমারে পাকড়াও করছে, আমার দেহটাকে বিপদে ঘেরাও করে ফেলেছে, আর তুমিই তো দয়ার সাগর, আরহামুর রাহিমিন। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। আইয়ুব নবী যখন এইভাবে ডাক দিলেন, বলেন দুনিয়ার কেউ শুনে নাই, কিন্তু আইয়ুব নবীর ডাক শুনছেন যিনি, তিনি কে? আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুররিন ওয়া আতাইনাহু আহলাহু
ওয়া মিসলাহুম মাআহুম রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। আল্লাহ তাআলা বলেন, আমি আমার আইয়ুবের ডাকে সাড়া দিয়া দিলাম। সুবহানাল্লাহ, জোরে কোন সবাই। ফাস্তাজাবনা লাহু, আইয়ুব যখনই ডাক দিছে তখনই ডাকে সাড়া দিছেন কে? নাকি দেরি হইছে? আমাদের দেশেও দেখবেন মানুষ বিপদে পড়লে ডাক দেয়, কিন্তু সাহায্য আসে কি সাথে সাথে, না একটু দেরি হয়? আপনি যদি 999-এও ফোন দিয়া আগুন লাগছে সাহায্য চান, সাথে সাথে সাহায্য আসবে না একটু দেরি করে আসবে? দেরি হবে না? সাহায্য আসতে দেরি হয়ে যাবে। আপনি যদি পানিতে পড়ে যান, ডুবুরি বাহিনী আসতে দেরি হয়, ডাকাতে ধরলেও পুলিশ আসতে দেরি হয়, কিন্তু আল্লাহর কোরআন কয় ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুররিন, সাথে সাথে আমি আমার আইয়ুবের ডাকে সাড়া দিলাম। সুবহানাল্লাহ, জোরে কোন সবাই। যদি দেরি হইতো ইব্রাহিম নবী আগুনের মধ্যে পুইরা শেষ হয়ে যেতেন। নমরুদ যখন ইব্রাহিম নবীকে আগুনের মধ্যে ফালায়, ইব্রাহিম সাহায্য চাইছে কার? আল্লাহ। আল্লাহ খালি যদি কইতো খলিল 2টা মিনিট দেরি করেন, 2 মিনিট, বলেন তো নমরুদের আগুনে ইব্রাহিম রে খুঁজা পাওয়া যাইতো নি? সাহায্য আসতে দেরি হলে পাওয়া যাইতো? ইউনুস নবী মাছের পেটে গিয়া যখন ডাক দিছে, আল্লাহ ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ খালি যদি কইতো ইউনুস তোমার ডাক আমি ডুবুরি বাহিনী রেডি করে পাঠাইতেছি, ডুবুরি ফেরেশতা যারা আছে একটু দেরি করো, আমি পাঠাইতেছি, এই 2 মিনিট লাগবে, বেশি না। বলেন মাছের পেটে ইউনুস নবীরে খুঁজা পাওয়া যাইতো নি? ময়রা শেষ। ডাকতে দেরি হয়ে যায়, সাহায্য আসতে দেরি হয় নাই। বলেন তো চিল্লাতে সাথে সাথে সাহায্য করেন যিনি, তিনি কে? অতএব আমরা সাহায্য চাইবো কার? নাকি দাদা বাবুদের, আমেরিকার, রাশিয়ার, চীনের, ভারতের? না না, একমাত্র সাহায্য দানকারী সাথে সাথে যিনি, তিনি কে? আরো জোরে বলেন না, তিনি কে? আল্লাহ তাআলা ডাক দিয়া, আমি আইয়ুবের ডাক শুনলাম, ফাস্তাজাবনা লাহু, তার ডাকে সাড়া দিয়া দিলাম। শুধু সাড়া দিলাম তা না, ফাকাশাফনা মা বিহি মিন দুররিন, আমার আইয়ুবের যত সমস্যা ছিল সব সমাধান করে দিলাম। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। ফাকাশাফনা মা বিহি মিন দুররিন ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিসলাহুম মাআহুম, আর যেই পরিমাণ সম্পদ তার ধ্বংস হয়ে গেছে ওই পরিমাণ সম্পদ দিছি, সাথে আবার মিসলাহুম মাআহুম, সম পরিমাণ সম্পদ আমি তারে বাড়ায়া দিছি। সুবহানাল্লাহ, জোরে কোন সবাই। যা হারাইছে তা দিছে না, ডাবল করে দিছে। আরো জোরে কোন, কি করে দিছে আল্লাহ তাআলা? ডাবল করে দিছে। মিসলাহুম মাআহুম, কেন ডাবল করলেন? নির্বাচনের সময় যেন আইয়ুব নবী তার একটা ভোট দেয়। কথা আমাদের এলাকায় নেতারাও দেয়, এ বাবা সবাই দেয়, কিন্তু সবার দেওয়া এক সমান। কেউ দেয় ভোটের আশায়, কেউ দেয় ভালোবাসা পাওয়ার আশায়, কেউ দেয় আল্লাহর রাজি খুশি করার জন্য। কথা ঠিক কিনা? আইয়ুব নবীর আল্লাহ বাড়ায়া দিছে যে আইয়ুব নবী আল্লাহর একটা ভোট দিব। কেন দিলাম? আল্লাহ তাআলা ডাক দিয়া কয় আতাইনাহু মিসলাহুম মাআহুম, সমপরিমাণ বাড়ায়া দিলাম। কেন দিলাম? আল্লাহ জবাব দেয় রহমাতাম মিন ইনদিনা, এটা আমার পক্ষ থেকে একটা সারপ্রাইজ, দয়া স্বরূপ, রহমত স্বরূপ, উপঢৌকন স্বরূপ। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। আমি আল্লাহ দয়া করে আমার আইয়ুবরে বাড়ায়া দিলাম। ওয়া যিকরা লিল আবিদিন, এবং ইবাদত গুজার বান্দা বান্দির জন্য আমি এতে নিদর্শন রেখেছি, আমি এতে উপদেশ রেখেছি ইবাদত গুজার বান্দা বান্দির জন্য। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। তাইলে যদি শরীরে কোনো বিপদ আসে সবর করার দরকার আছে না নাই? আমরা জ্বর হইলেই ঈমান হারা হয়ে যায়, আল্লাহ খালি আমারই দাও, নামাজ পড়ি রোজা রাখি আর আমারই বিপদ দাও। এই রকমের কিছু নাফরমান বান্দা বিপদের সময় ধৈর্য হারা হয়ে যায়, আছে না নাই? জোরে কান আসে না নাই? এ আমার বাবা, 4 নাম্বার, ওয়া যাওজাতুন লা ইয়াবগিহি খাউনান ফি নাফসিহা ওয়া ফি মালিহি, এবং এমন স্ত্রী আল্লাহ তাআলা যাকে দান করছে, যেই স্ত্রী তার নিজের বেলায়ও খেয়ানত করে না, স্বামীর সম্পদের বেলায়ও খেয়ানত করে না, এমন একজন নেককার বিবি যদি আল্লাহ কাউরে দিয়া ফেলায়,
ওই ব্যক্তি দুনিয়ারও কল্যাণ পাইল, পরকালেরও কল্যাণ পাইল। তার মানে বিবি যদি নেককার হয়, এটা দুনিয়ারও কল্যাণ, পরকালেরও কল্যাণ। কারণ বিবি নেককার হলে তাহাজ্জুদ নিয়ে চিন্তা নাই, বিবি নেককার হলে নামাজ নিয়ে চিন্তা নাই, বিবি নেককার হলে হালাল হারাম নিয়ে কোনো চিন্তা নাই, বিবি নেককার হলে গুনাহ নিয়ে কোনো চিন্তা নাই। কারণ যেই ঘরে বিবি নেককার হয়, ওই ঘর নেককারদের ঘর হয়, ওই ঘরে গুনাহ থাকে না, জান্নাতের পরিবেশ হয়। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। এই জন্য নেককার বিবি থাকা ঘরের ভিতরে, এটাও দুনিয়ার কল্যাণ, পরকালেরও কি কল্যাণ। এই জন্য আমরা যে দোয়া করি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ দুনিয়ায়ও কল্যাণ দাও, আখিরাতেও কল্যাণ দাও। এই দুনিয়ার কল্যাণের ভিতরে একটা কল্যাণ হলো নেককার বিবি। আর এই নেককার বিবি পাওয়া যাবে কোথায় গেলে? নেককার বিবি পাওয়া যাবে দিনী পরিবেশে গেলে, দিনদার পরিবেশে গেলে, দিনদারদের পরিবারে গেলে, মাদ্রাসায় গেলে, আলেম ওলামার কাছে গেলে। কথা ঠিক না ব্যাঠিক জোরে কন? মার্কেটে গেলে নেককার পাওয়া যায় না। এ আমার বাবা, কলেজে গেলেও সব জায়গায় নেককার পাওয়া যায় না। এই জন্য তোমার হাতে পায়ে ধরে বলি, আলেম ওলামার সাথে আমাদের সম্পর্ক বাড়ানোর দরকার আছে না নাই? এ আমার বাবা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, এই হাসানার ব্যাখ্যায় তাফসীর ইবনে কাসিরটা খুলে দেখেন, 10টা গুণের কথা বলেছে। হাসানা কি কি জিনিস? তার মধ্যে একটা এটাও বলেছে, নেককার বিবিও একটা হাসানা। আল্লাহ যদি কাউরে কোরআনের ইলম দেয়, কোরআনের নূর দেয় সিনাই, এটাও একটা দুনিয়ার হাসানা। যে দুনিয়ার ভিতরে কোরআনের নূর পাইলো, সে যেন একটা হাসানা পেয়ে গেল। যে কোরআনের নূর পাইল না, সে যেন দুনিয়ার হাসানা পাইল না। হাদিসের নূর পাওয়া, হাদিসের ইলম পাওয়া, এটাও একটা হাসানা। এ আমার বাবা, যারা কোরআন হাদিসের নূর পায় নাই, তারা দুনিয়ার হাসানা পুরাপুরি পায় নাই। যে সূরা ফাতিহা পড়তে পারে, সেও কোরআনের হাসানা পায় গেল। যে হাদিসের মর্মবাণী বুঝলো, সেও কোরআনের হাদিসের হাসানা পায় গেল। আর যেই ব্যক্তি এইগুলো জানে না, বুঝে না, আমলও করে না, মহব্বত করে না, সে কোনোদিন দুনিয়া ও আখিরাতের কল্যাণ পাইল না। কথা ঠিক না ব্যাঠিক জোরে কর? আমাদের সমাজে এমনও বাবা আছে, নিজে আলেম হয় নাই, সন্তানকেও আলেম বানায় নাই, আলেমের সাথে বন্ধুত্ব করে না, আলেম ওলামাদেরকে মহব্বত করে না। এমন কপাল পরা সমাজ আছে না নাই? আবার কিছু বাবা আছে, দেখবেন নিজে আলেম হতে পারে নাই, তবে আলেমরে বড় ভালোবাসা, আছে না নাই? নিজে না খায় আলেমরে খাওয়ায়, আছে না নাই? নিজে না খায় ইমাম সাহেবরে খাওয়ায়, নিজে না খায় এতিমদেরকে দান করে, আছে না নাই? আমাদের সমাজে এরকমের কিছু ভালো মানুষের বদৌলতে আল্লাহ তাআলা এই জমিনটারে টিকায় রাখছে। এই ভালো মানুষগুলো যদি না থাকতো, আল্লাহ তাআলা জমিন ধ্বংস করে ফেলতো। কথা ঠিক কিনা? এই যে কওমি মাদ্রাসা, এটা হলো আপনার আমার দুনিয়ার ভিতরে কল্যাণ পাওয়ার একটা অন্যতম জরিয়া, অন্যতম একটা মাধ্যম। কথা ঠিক না ব্যাঠিক যে দেখা? কারণ এই কওমি মাদ্রাসাগুলো রাত্র 3টা বাজে 4টা বাজে উঠায় দেয় ছাত্রদেরকে। দুনিয়ার অন্য কোনো মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা বলেন, কলেজ বলেন, ভার্সিটি বলেন, অন্য যত প্রতিষ্ঠান বলেন, কোন প্রতিষ্ঠানের ছাত্ররা রাত্র 3টা বাজে উঠা কি কোরআন পড়ে নাকি? জীবনে শুনছেন ওই কলেজের মধ্যে রাত 3টা বাজে তাহাজ্জুদের নামাজ হয়? শুনছেন যে ওই আলিয়া মাদ্রাসার ভিতরে রাত্র 3টা বাজে ওইটা ছেলেরা পড়াশোনা করে? শুনছেন? কিন্তু কওমি মাদ্রাসা, এমন কোনো কওমি মাদ্রাসা নাই, এমন কোনো হেফজখানা নাই, যেই হেফজখানার বাচ্চারা রাত্র 3টা বাজে 4টা বাজে ওইটা কোরআন পড়ে না, তাহাজ্জুদ পড়ে না, আল্লাহর কাছে দোয়া করে না। কথা ঠিক না ব্যাঠিক জোরে কর? এরা হলো আপনার আমার দুনিয়ার হাসানা। এই জন্য আল্লাহর নবী হাদিসে বলেন, ইন্না লিল্লাহি আহলিনা ফিল আরদ, জমিনে আল্লাহর কিছু মেহমান আছে। সাহাবায়ে কেরাম বলেন, মান হুম ইয়া রাসূলুল্লাহ, ওই মেহমান কারা? নবীজি বললেন, হুম আহলুল কুরআন আহলুল্লাহি ওয়া খাসাতুহু, যারা কোরআন পড়ে আর কোরআন পড়ায়, তারা হলো এই জমিনের মধ্যে আল্লাহর মেহমান। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। কোরআন পড়ে যারা, কোরআন পড়ায় যারা, তারা কার মেহমান? আল্লাহর মেহমান। এই মেহমানদেরকে যারা কদর করবে, তাদের ইজ্জত বাড়ায়া দিবেন কে? অথচ তুমি বাবা নিজে আলেম হইতে পারলা না, সন্তানকে আলেম বানাইতে পারলা না, একটা আলেমের খেদমত করতে পারলা না। কালকে যদি মরে যাও, বলো তোমার একটা সন্তান ওসি সাহেব, আরেকটা সন্তান ডিসি সাহেব, আরেকটা সন্তান দারোগা সাহেব, আরেকটা সন্তান ডিআইজি সাহেব। বলো তো তোমার কবরের পাশে দাঁড়াইলে কি পরিমাণ ফায়দা হবে? অস্ত্র ঠেকাইলে কোনো ফায়দা হবে না। অথচ একটা সন্তান যদি হাফেজে কোরআন হয়, আর তোমার কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় যদি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে কাঁদতে থাকে, কসম আল্লাহর, আমার আল্লাহ তাআলা এই সন্তানের চোখের পানির বদৌলতে আল্লাহ তোমার কবর আযাব মাফ করে তোমার কবরকে জান্নাতের বাগান বানায়া দিবে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। বলেন তো আমার আল্লাহ পারে কি পারে না? এই জোরে বলেন, পারে কি পারে না?
অথচ তুমি তোমার সন্তান জেনারেল লাইনে দিয়া দিলা। আমি বাধা দেই না, তবে মক্তবেও পড়াইলা না, নুরানিতেও পড়াইলা না, কোরআন শিখাইলা না। বিসমিল্লাতেই তোমার সন্তান ওখানে গিয়া পড়ে। শরিয়তে অজগর আছে না নাই? শরিয়াতে আপা, এই জন্য চরিত্রটা অজগরের মতো হইছে। শরিয়াতে আপা, আপার লগে প্রেম প্রীতি করা শিখছি, ঠিক কিনা জোরে কর। অথচ আলিফে আল্লাহ, আল্লাহর সাথে মহব্বত করার সময়ও পায় না। মাদ্রাসায় দিলে আপনার সন্তানদের শরিয়াতে ওযু পড়াইতো, শরিয়াতে আপা না পড়ায় আল্লাহ পড়াইতো, রস্যইতে ইদুল না পড়ায়া ইসলাম পড়াইতো, দীর্ঘইতে ইগুল না পড়ায়া ইমান শিখাইতো, ঠিক না বেঠিক জোরে কর। আপনার সন্তান আল্লাহ চিনতো, রসুল চিনতো, দুনিয়া চিনতো, আখেরাত চিনতো, মা চিনতো, বাবা চিনতো, আদর্শবান সন্তান হয়ে খোদার জান্নাতে যাইতো। কথা ঠিক না বেঠিক জোরে কর। এ আমার বাবা, আপনি মনে করেন হুজুর এই মাদ্রাসা পড়ে লাভ কি? গুলশানে বাড়ি করতে পারবে না, ফ্ল্যাট কিনতে পারবে না, দুনিয়ায় কোনো গাড়ি বাড়ির মালিক হবে না। আমি বলি বাবা, দুনিয়ার সম্পদ সবচাইতে বড় ভবন হলো আমেরিকার নিউ ইয়র্কে 145-65 তালা, 110 তালা নিউ ইয়র্কের টুইন টাওয়ার। এর থেকে আরো একটা বড় ভবন মালয়েশিয়ার কুয়ালালামপুর 145 তালা। এর চাইতে আরো একটা বড় ভবন আছে দুবাইতে বুর্জ আল খলিফা 165 তালা। পৃথিবীর বিজ্ঞান বলে, সায়েন্স বলে, পৃথিবীর সর্বোচ্চ ভবন কত? 165 তালা, যেটা দুবাইতে অবস্থিত। কিন্তু আমার বাবা, এই যে মাদ্রাসা, এই তালদিঘি মাদ্রাসার ভিতরে হেফজখানার বাচ্চাগুলো যারা হাফেজ হয়ে পাগড়ি নেয়, কিয়ামতের ময়দানে আল্লাহ আমাদেরকে ডাক দেয়া বলবে, হাফেজে কোরআনের আয়াত, আমি আল্লাহ তোদের জন্য আজকে টুইন টাওয়ারের মতো 110 তালা দিব না। আমি আল্লাহ মালয়েশিয়ার কুয়ালালামপুরের মতো 145 তালা নয়, আমি আল্লাহ বুর্জ আল খলিফা, ওই যে দুবাইয়ের মতো 165 তালা নয়, আমি আল্লাহ তোদের প্রত্যেককে 6666 তালা বিশিষ্ট জান্নাতটা বরাদ্দ দিয়া দিলাম। এক একটা আয়াত পর আর আমার জান্নাতের মধ্যে চড়তে আরম্ভ কর। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। এটা তো দিবে হাফেজে কোরআনকে। হাফেজে কোরআনের বাবা যারা, হাফেজে কোরআনের মা যারা, আল্লাহ বলবে কই কই তোর মা কোথায়, তোর বাবা কোথায়? আল্লাহ নূরের মেম্বার কায়েম করে নূরের টুপি পড়ায়া দিবে। এক একটা টুপির আলো সূর্য থেকেও 1000 গুণ বেশি হবে। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। আলেমেরই মাতা পিতা বড় ভাগ্যবান, রোজ হাসরে মাথায় হবে তাজ পরিধান। হাসরেরই কঠিন মাঠে হবে হাহাকার, সেই মুহূর্তে দেখবে সবাই কিনা চমৎকার। প্রশ্ন হবে মুকুট মাথায়, কে বা কাহারা? জবাব হবে আলেমেরই মা বাবা তাহারা। সেই মুকুটের জ্যোতি হবে সূর্য থেকেও অধিক, যদিও তাহা এই দুনিয়ার ঘরে করে ঠিক। ওই সমস্ত মাতা পিতা বড় ভাগ্যবান, এই জগতে নেই কেহ হয় তাদেরই সমান। এই জগতে সবার ঊর্ধ্বে এলেমের ঈমান, ওই এলেমকে যাকে খুশি আল্লাহ করেন দান। এই এলেমের গুণে আদম সম্মানিত হয়, ফেরেশতারা সেজদা করে কোরআনে তা কয়। এই জগতে যাদের সিনায় দ্বীনি এলেম নাই, তাদের মতো হতভাগা আর তো কেহ নাই। কথা ঠিক না বেঠিক জোরে কর। এই জন্য আমার বাবা আলেম হতে পারো নাই, সন্তানরা আলেম বানাইতে পারো নাই, অথচ একটা এতিমের খেদমত করে খোদার কবরে যাও। এ আমার বাবা, বহু হেফজখানায় গিয়া দেখো ছাত্ররা, ছোট ছোট বাচ্চারা যখন রাত্র 3টা বাজে ওইটা তাহাজ্জুদের নামাজ পড়ে, ঠান্ডা পানি দিয়ে ওযু বানায়। ওর মা নাই, ওর বাবা নাই, এই বয়সের বাচ্চাগুলো মায়ের কম্বল থেকে বের হয় না। এ বাবা, উত্তরবঙ্গে দিনাজপুরে আমার এক মাহফিল, আরো কয়েক বছর আগে আমি এক মাহফিল, হেফজখানা, বিশাল বড় হেফজখানা, মডেল হেফজখানা, শুধু হেফজখানা এবং ভালো সুনাম করছে হেফজখানায়। হেফজখানার মধ্যে প্রায় 200 ছাত্র। হাফেজ সাহেব হুজুর বড় আল্লাহওয়ালা, বুড়া হয়ে গেছে, পুরাতন একটা হেফজখানা, নুরানি হেফজখানা, মক্তব মিল্লা, প্রায় 300-র মতো ছাত্র। ওই হেফজখানার মধ্যে প্রায় 200-র মতো ছাত্র পড়াশোনা করে। হেফজের জন্য ওই মাদ্রাসা বড় সুনামের মাদ্রাসা। ওই মাদ্রাসায় মাহফিল শেষ কইরা রাতের বেলায়, ওই দিন আমি পরের দিন ওখানে মাহফিল, রাতের বেলায় ওই এলাকায় ছিলাম। মাদ্রাসার পাশেই একটা বাসায় আমার থাকার ব্যবস্থা করছে। হেফজখানার পাশেই একটা বাড়িতে, কমিটির একজনের বাড়িতে আমার থাকার জন্য ব্যবস্থা। রাতের বেলায় মোহতামিম সাহেব যখন আমার থাকার ব্যবস্থাগুলো ঠিকঠাক করে দেওয়ার জন্য বাসায় ঢুকলেন,
মুহতামিম সাহেব যখন বসে আছে দেখি মুহতামিম সাহেব বসে বসে যেন কি ভাবতেছে, বুড়া মানুষ, দাড়ি তার সাদা। আমি বললাম, হাফেজ সাহেব মনটা খারাপ নাকি, চেহারাটা মলিন কেন, কি ভাবতেছে? হাফেজ সাহেব ডাক দিয়া বললেন, হুজুর বহু বছর যাবত আমার হেফজখানাটা চালায়, কিন্তু হুজুর আপনি তো জানেন না আমার এই হেফজখানায় আল্লাহ তাআলা কি পরিমাণ বরকত দিয়েছে, আমি আমার নিজের চোখে দেখেছি। আল্লাহর কোরআনের যে এত বরকত, এই তলিবুল ইলমদের যে এত বরকত, কারণ হেফজখানায় যারা পড়ে আমরা বড় ছাত্র এখানে অ্যালাউ করি না, যারা বালেগ হয়ে গেছে সব নিষ্পাপ বাচ্চা, মাসুম বাচ্চাগুলো, হুজুর ওদের কদমে এত বরকত শুনেছি। আল্লাহর নবী বলেছে, ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদাউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলমি, তলিবুল ইলমের সম্মানে ওদের পায়ের নিচে নূরের ফেরেশতারা নূরের ডানা বিছায়া দেয়। এর বরকত আমি নিজের চোখে দেখেছি। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। ওনার কথা আমার আগ্রহ বেড়ে গেল। হাফেজ সাহেব বলেন, এমন কি বরকত পাইলেন? হাফেজ সাহেব আমার ডাক দিয়া কয়, হুজুর শোনেন, আমার দীর্ঘদিনের অভিজ্ঞতার মধ্যে একটা ছোট্ট কারগুজারি শুনে। আমি বলেন হাফেজ সাহেব কি কারগুজারি? কয়, একবার আমার টাইফয়েডের জ্বর হয়ে যায়, আর আমাকে সবাই বড় হাফেজ সাহেব নামে চিনে, এই এলাকায় এক নামে চিনে, বড় হাফেজ সাহেব। আমি এলাকার ভিতরে বাজারে এবং বিভিন্ন লোকজনের কাছে গিয়া কালেকশন করি, চাউল আনি, ছাত্রদেরকে খাওয়াই। আমার টাইফয়েডের জ্বর হওয়ার পর ওই সময় রমজানের আগ দিয়া বছরের শেষ মুহূর্তে যখন মানুষ একটু দান টান কমায়া দেয়, কারণ সামনে রমজান আসতেছে, ওই সময় দেখি আমার বোর্ডিংয়ে চাউল না, আমি অসুস্থ। একজন শিক্ষক গিয়ে আমারে বলেন, হুজুর এই অবস্থা, চাউল নাই, কি করার? ফজরের পর থেকে চাউল নাই বোর্ডিংয়ে, 300 মানুষের খাবার কেমনে পাক হবে? তখন আমি বিছানার মধ্যে পড়া অসুস্থ মানুষ, কাউরে বলারও সুযোগ নাই, তখন ফোন দেওয়ারও সুযোগ নাই, কি করব? কয়, হুজুর ওই সময় আমাদের ওই হাফেজ সাহেবকে বললাম, হাফেজ সাহেব দুনিয়ার কাউরে বলার দরকার নাই, ফোন দেওয়ার দরকার নাই, রাত্রেবেলা হাফেজ ছাত্ররা যখন তাহাজ্জুদের নামাজ উঠবে ওদের কাছে একটু বললেন, হাফেজদেরকে বললেন যে বাবা তোমাদের সকালবেলা রান্না করার মতো চাউলটাও বোর্ডিংয়ে নাই, আল্লাহর কাছে একটু বলবা, আল্লাহর কাছে দোয়া করবা। হাফেজ সাহেব এই কথাটা বলে কান্দিস, কান্দে ডাক দেখে, হুজুর আমি তো অসুস্থ মানুষ, আমারও মনের মধ্যে আছে আমার বোর্ডিংয়ে চাউল নাই, আমি অসুস্থ অবস্থায় আমার ছেলের কাঁধে ভর দিয়ে হবে আমাকে। আমিও বললাম, আমারও নিয়ে চল হেফজখানায়, আমি যাব। রাতের বেলায় আমার হেফজখানার বাচ্চারা যখন তাহাজ্জুদ পড়ে, এমন কোনো বাচ্চা নাই, এক তো আমারে ওরা কলিজা দিয়া ভালোবাসে যে আমাদের বড় হাফেজ সাহেব অসুস্থ, আমার জন্য দোয়া করতেছে, আর বলতেছে, আল্লাহ আমাদের ওস্তাদদেরকে কারো কাছে হাত পাতায়ও না, আল্লাহ তুমি যদি একজন পতিতারে খাওয়াইতে পারো, একজন নাফরমানরে খাওয়াইতে পারো, ফেরাউনরে খাওয়াইতে পারো, হামানরে খাওয়াইতে পারো, কেন তুমি কোরআনওয়ালাদেরকে খাওয়াইবে? এই 200 ছাত্র যখন একসাথে কান্নায় ভেঙে পড়েছে, ওদের কান্না, এই দিক দিয়া বড় হাফেজ সাহেবের কান্না, সব ওস্তাদদের কান্না, ওরা তাহাজ্জুদ পইরা রাত্র 3টায় যখন কান্নায় ভেঙে পড়েছে, গোটা হেফজখানায় কান্নার রোল পড়ে গেছে। হাফেজ সাহেব বলতেছিলেন আর কাঁদতেছিলেন, হুজুর আমি ছাত্রদের কান্না দেখা আমি আর সহ্য করতে পারি নাই, মালিকরে ডাক দিয়া বললাম, মালিক রে একটা বাচ্চাও গুনাহ করে না, ওদের হাত খোদার কোরআন ধরে, ওদের জবান খোদার কোরআন পড়ে, ওদের সিনায় তোমার কোরআন, আল্লাহ সকালবেলা চাউল নাই, আল্লাহ গো এই বাচ্চাগুলো কষ্ট হবে, তোমার মেহমান, তোমার নবীর ওয়াদা যদি মিথ্যা হয় দরকার নাই, আর যদি সত্য হয়ে থাকে তোমার নবী বলছে এরা নাকি তোমার মেহমান, তোমার মেহমানরে কি খাওয়াইবা তুমিই জানো। আল্লাহকে ওই দিন ছাত্ররা সব আমরা কেঁদেছিলাম। হুজুর কসম আল্লাহর, ফজর হতে না হতে, ফজরের সময় গেটের বাহিরে আমরা মেন গেট যখন খুলছি, ফজরের পরে খুইলা দেখি গেটের সামনে কে বা কারা থেকে যেন প্রায় 40 বস্তা চাউল এক জায়গায় এইভাবে পালা দিয়া রেখে গেছে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। বলেন তো বরকত দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন বরকত দেওয়ার মালিক কে?
আল্লাহ, যেই সন্তান নামাজ পড়ে না ওর খাবার নিয়ে তুমি ব্যস্ত, যেই বিবি পর্দা করে না তার সুখ শান্তি নিয়ে তুমি ব্যস্ত, অথচ কিয়ামতের ময়দানে তোমার সন্তান তোমার গুনার বোঝা মাথায় নিবে না, তোমার পাশে দাঁড়ায় তোমার সন্তান তোমার পাশে দাঁড়ায় তোমার বিপদে তোমার পাশে দাঁড়াবে না। এ আমার বাবা, আলেমরা তোমার পাশে দাঁড়াবে, কোরআনওয়ালারা তোমার পাশে দাঁড়াবে, কাদেরকে আপন ভাবো? এরা তোমার আপন না, তোমার আপন যারা তাদেরকে তুমি চিনলা না। এই দুনিয়াতে তুমি যতই করো আমার আমার, চোখ বুঝেই দেখো লাগবে তোমার শুধু যে আধার। যাদের প্রেমেতে তুমি গো আজ হলে দিওয়ানা, এরা জেনে নাও কেউ কবরের সাথী হবে না, কেউ বুঝা তোমার নিবে না সেই হাসর ময়দানে, কেউ বুঝা তোমার নিবে না সেই হাসর ময়দানে। কি আমল তুমি করলে নিয়ে যাবে সেইখানে, এই মহল কোঠা সোনা দানা সব পরে রবে, এই সব কবরে নিয়ে গেছে কে বলো কবে? 2 গজ জমি কয়েক গজের ওই সাদা কাফন, শুধু এইটুকুতেই হবে তোমার জেনে নাও দাফন। যা পুঁজি তোমার এখনো তার বুঝলে না মানে, কি আমল তুমি করলে নিয়ে যাবে সেইখানে। ফুল ফোটে যেমন ঝরে তেমন খোদার বাগানে, আয়ু কতক্ষণ কার এখানে কে বলো জানে। আল্লাহ তুমি কবুল করো, জোরে জোরে কানা আমিন।